হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বুলবুল আহমেদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভার মাল্টিথ্রেডিং পর্বে। আজকে আমরা দেখার চেষ্টা করব জাভার মাল্টিথ্রেডিং এর স্লিপ মেথডটি নিয়ে। তো শুরু করা যাক। তো প্রথমে আমরা একটি ক্লাস ক্রিয়েট করে নেব। আমি একটি ক্লাস ক্রিয়েট করে নিয়েছি আসলে টিউটোরিয়ালের টাইম সেভিং এর জন্য, আগেই ক্রিয়েট করে নিয়েছি। তো আপনারা একটি ক্লাস যে কোনো নামে করে নিতে পারেন। তো সেই ক্লাসটি এক্সটেন্ড করবে থ্রেড ক্লাসকে। আমরা জানি দুই ওয়েতে আমরা মাল্টিথ্রেডিং করতে পারি, এক্সটেন্ড এবং ইমপ্লিমেন্টস এর মাধ্যমে। ওকে, থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করলো। তো আমরা জানি থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করলে দুটো মেথড চলে আসে, সেটা হচ্ছে রান মেথড। তো আমরা সেটা লিখি পাবলিক ভয়েড টু ওভাররাইট মেথড। দেখেন এখানে আলটিমেটলি ওভাররাইট সাইনটা চলে আসবে। ওকে, অ্যানোটেশনটা আমরা দিয়ে দেই। ওকে, তো আমরা এখানে কি করব, একটা ফর লুপ চালাতে পারি। তো সেটা চলবে হচ্ছে ধরেন 1 থেকে হচ্ছে 5 পর্যন্ত চলবে। ওকে, এবং সেইখানে যে কাজটি হবে সেটা হলো আমাদের যখনই স্লিপ মেথডটা চলবে, ওকে, স্লিপ মেথডটা আসার জন্য আমরা থ্রেড ডট স্লিপকে কল করব এবং সেটা হাফ সেকেন্ড পর্যন্ত স্লিপ হয়ে যাবে। ওকে, এখানে আসলে একটা এরর জেনারেট হবে, সেটা হচ্ছে ট্রাই ক্যাচ আমাদের ব্লকের মধ্যে নিতে হবে, অথবা আমাদের এক্সেপশনটা বলে দিলেও হবে, ইন্টারাপ্টেড এক্সেপশন। ওকে, আমরা ট্রাই ক্যাচ ব্লকের মধ্যে নিয়ে নিলাম। তো এখন আমাদের আইটা প্রিন্ট করে দেই। ওকে, জাস্ট হচ্ছে আমার আইটা প্রিন্ট করব। এখানে জাস্ট কি হলো, যখনই সে প্রথমে একটা প্রিন্ট হবে, তারপর 500 সেকেন্ড হাফ সেকেন্ড কি হয়ে যাবে, স্লিপে চলে যাবে, এবং পরে সেটা কি হবে, আবার কাজ করবে। এভাবে হচ্ছে স্লিপ মেথডটি কাজ করে। তো আমরা যেটা শেষ করার জন্য আমরা আসলে মেইন মেথডটা কল করি। ওকে, আমরা এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, আমরা অবজেক্ট ক্রিয়েট করি দুটো। ওকে, obj equal to new। ওকে, আমাদের একটা অবজেক্ট হলো, আর একটা অবজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করি। to equal to new। ওকে, নো প্রবলেম। তো এখন আমরা জানি যে রান মেথড ক্রিয়েট করছি, আমরা এখানে স্টার্টকে কল করলেই আমরা রান মেথডটা কি হয়ে যাবে, এক্সিকিউট হয়ে যাবে। তাহলে obj ডট স্টার্ট স্টার্ট মেথডটা ক্লিক করি, স্টার্ট। ওকে, এবং obj টু ডট স্টার্টটাকে কল করি। ওকে, এখন যদি রান করি তাহলে আমাদের কি দেখাবে, একটু রান করার চেষ্টা করি। দেখেন প্রথমে কি আসছে, দেখেন 1 1, একটু স্লোলি রান হচ্ছে, 2 2, 500 মিলি সেকেন্ড আসলে নিচ্ছে, এখানে টাইমটা নিচ্ছে। ওকে, সরি আমি 5000 দিয়ে ফেলছি, এই জন্য একটু স্লো চলে আসছে। ওকে, 3344। ওকে, আমরা এখন এভাবে দিলে একটু দ্রুত হবে। 1122 3344। আসলে ঘটনাটা কি ঘটতেছে আমরা একটু দেখার চেষ্টা করি। যখনই হচ্ছে আমাদের কি হচ্ছে, এখানে ফর লুপটা চলছে, প্রথমে 1 প্রিন্ট হবে, 1 আসার পর হাফ সেকেন্ড কি হবে, সে স্লিপে চলে যাবে। তারপরে হচ্ছে আবার অবজেক্ট 2 তে রান হবে, অবজেক্ট 2 এর জন্য 1 প্রিন্ট হবে এবং সেটা রান হবে। তো এইভাবে 2 প্রিন্ট হওয়ার পরে আবার অবজেক্ট 1টা রান হবে, 2 আসবে, 2 আসার পর স্লিপে চলে যাবে, অবজেক্ট 2 এর জন্য আবার 2 প্রিন্ট হবে, এইভাবে 1 1 2 2 3 3 ঠিক এইভাবে রান হবে। তো আশা করি বুঝতে পারছেন সিম্পল কাজ। স্লিপের কাজটা আমরা বুঝতেই পারতেছি। স্লিপের কাজ হচ্ছে সেটা কিছু সময়ের জন্য প্রোগ্রামটাকে কি করে দেওয়া, স্টপ করে দেওয়া বা পজ করে দেওয়া। অ্যাকচুয়ালি পজ হবে। ওকে, সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।